মাকের দেওয়া আঘাত থেকে সেরে উঠতে আমার ছোট লেগেছিল, কিন্তু মাত্র ৯০ সেকেন্ডের একটা ফোন কল আমাকে আবারও ভেঙে দিল। গত ১৪ বছর ধরে মায়ের সাথে আমার খুব সামান্য যোগাযোগ ছিল। সেই সমানের ৪ বছর আমি থেরাপিতে কাটিয়েছি। এই কঠিন সত্যটা মেনে নেওয়ার চেষ্টা করেছি যে আমি কোনোদিন তার কাছে ক্ষমা পাবো না। যে মা আমার কখনোই ছিল না, তাকে হারিয়ে শোক পালন করেছি শুধু একটু শান্তির খোঁজে। তারপর গত মঙ্গলবার হঠাৎ করেই তার ফোন এলো। তিনি বললেন যে তিনি সবকিছু নিয়ে ভেবেছেন এবং সবকিছুর জন্য ক্ষমা চাইতে চান। আমি সেখানে বসে অপেক্ষা করছিলাম। আমি চেয়েছিলাম তিনি নির্দিষ্ট করে অন্তত একটি জিনিসের কথা বলুন, যে কোনো কিছু। কিন্তু তিনি তা করলেন না। তিনি শুধু বললেন যে পরিস্থিতি যেমন ছিল তার জন্য তিনি দুঃখিত এবং আশা করেন আমরা যেন সব ভুলে সামনে এগিয়ে যেতে পারি। পুরো ব্যাপারটা শেষ হতে সময় লেগেছিল মাত্র ৯০ সেকেন্ড। কোনো দায়বদ্ধতা নেই। তিনি যে কষ্ট দিয়েছেন তার কোনো স্বীকৃতি নেই। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি ঠিক কিসের জন্য ক্ষমা চাইছেন, তিনি বিরক্ত হলেন। তিনি জিজ্ঞেস করলেন আমার কি সত্যিই সবকিছুর একটা তালিকা দরকার? আমি বললাম, হ্যাঁ। ঢালাওভাবে ক্ষমা চাওয়া মানে হলো সত্যের মুখোমুখি না হয়েই শুধু ক্ষমা পাওয়ার অনুরোধ করা। তিনি ফোনটা কেটে দিলেন। এখন আমি খুব বিপর্যস্ত। এটা এই জন্য যে আমি তার কাছে মাথা নত করতে চেয়েছিলাম, বরং এই জন্য যে আমি অবশেষে নীরবতার মাঝে শান্তি খুঁজে পেয়েছিলাম। আর সেই অন্তঃসারশূন্য ক্ষমা, সেটা আমাকে আবারও সেই পুরনো যন্ত্রণার গভীরে ঠেলে দিল। আমার মনে হয় আমি নীরবতাকেই বেশি পছন্দ করি। অন্তত নীরবতাটা সৎ ছিল।